বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডায়রিয়া বা শরীর থেকে পানি চলে যাওয়া বা পাতলা পায়খানা হওয়াটা একটি কমন ফিনোমেনা বা কমন রোগ বাংলাদেশে। যেহেতু আমাদের দেশটা ঘনবসতিপূর্ণ, এখানে খাবারের কারণে হতে পারে, এটা আপনার পানির কারণে হতে পারে, অনেকে আইবিএসে ভোগেন তাদের আরও হতে পারে, আবার অনেকে অ্যান্টিবায়োটিক সেবনের কারণে হতে পারে, ফাস্টফুড খান যারা বিভিন্ন জায়গায় তাদের হতে পারে। আমরা অনেক সময় হ্যান্ডশেক করি, হাত ধুই না, তখন এটা ভাত খাবার খাই, এটা ডায়রিয়া হতে পারে। ডায়রিয়া বিভিন্নভাবে ছড়াতে পারে, তো এটা কমন কয়েকটা কথা আমি বললাম। তো ডায়রিয়া কিন্তু মানে এটা একটা কঠিন সমস্যা না, এটা পানি ওর স্যালাইন তো আমাদের দেশে খাওয়ার স্যালাইন খেলেই ডায়রিয়া দুই একদিনের মধ্যে এটা নির্মূল হয়, অবশ্যই স্যালাইন। কিন্তু আপনি যদি ডায়াবেটিক রোগী হন, আপনি যদি উচ্চ রক্তচাপ রোগী হন, আপনি যদি কিডনি বিভিন্ন স্টেজ থাকে, কিডনি প্রবলেম থাকে, ক্রনিক কিডনি ডিজিজ আক্রান্ত হন, আপনি যদি হার্টের রোগী হন, তাহলে অবশ্যই আপনাকে ডায়রিয়া খুব সচেতনভাবে চিন্তা করতে হবে, কারণ এই ধরনের সেকেন্ডারি একটা কমপ্লিকেশন তৈরি করতে পারে এই ধরনের রোগে ডায়রিয়া। তো ডায়রিয়াটা যখন আমাদের দেশে যেহেতু কমন, আমি নিজেও একটু সাফার করেছি। আমি একটা স্টোরি টেলিং করি। এর আগের দিন রাত্রে আমি দুধ, তারপর বাদাম, কলা, বিভিন্ন রকম খাবার খাই বিভিন্নভাবে। তো হওয়ার পরে আমি যাই হোক রাত্রে আমি সিভিয়ার ডায়রিয়া আক্রান্ত হই। সিভিয়ার ডায়রিয়া যখন হয়, তখন আমি তো 3টা ওর স্যালাইন খাওয়ার স্যালাইন গঠন করা ছিল, দুপুর রাত 1টা থেকে 1:30 বাজে তখন খেয়ে ফেললাম, কিন্তু আমার ডায়রিয়াটা কন্ট্রোল হচ্ছে না। তারপরে আমি চিন্তা করলাম এই রাত্রে এই সময় কী করা যায়। যদিও আমি জানি যে সিপ্রোফ্লক্সাসিন, অ্যালোপ্যাথি হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, তারপরে অ্যাজিথ্রোমাইসিন, তারপরে লেভোফ্লক্সাসিন, এগুলি ডায়রিয়ার কাজ করে। তো আমি এগুলিতে না, যে আমি যেহেতু একজন হার্বাল প্র্যাকটিশনার, আমি কী করলাম, আমার ঘরে মাজু ফল, এটাকে সায়েন্টিফিক নেম হলো কুইক্রাস ইনফেক্টিরিয়া, এটা আমাদের দেশে সাধারণত বিভিন্ন বুনিয়াদি দোকানে পাওয়া যায়। তো মাজু ফল দিয়ে একটা তৈরি কোম্পানির ওষুধ ছিল। আমি সেটা পরবর্তী দুইটা করে 2 ঘন্টা করে, আবার 2 ঘন্টা পরে 2-3 ঘন্টা 2টা খাই। আলহামদুলিল্লাহ আমার ডায়রিয়াটা অনেকটা নিরাময় হয়। তো আমি কেন এটা হয়, আমি পরবর্তী একটু স্টাডি করে দেখি যে এই মাজু ফলটা যে এটার মধ্যে থাকে ট্যানিক অ্যাসিড থাকে। ট্যানিক অ্যাসিড মারাত্মক মতো একটি মানে ব্যাকটেরিয়া ভাইরাস কিলার। তারপরে একটা গ্যালিক অ্যাসিড থাকে। ট্যানিক অ্যাসিড কী করে, এটা 3ভাবে একটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে, গ্রাম পজিটিভ বলেন, গ্রাম নেগেটিভ বলেন। এটা সেল ওয়ালকে ধ্বংস করে, ডিএনএ মাল্টিপ্লিকেশনকে ধ্বংস করে, এবং ডিভিশনটাও কমায় দেয়। তাহলে যখনই এটা এই কাজটা গ্যালিক অ্যাসিড, আমি মনে করি যে ট্যানিক অ্যাসিড যেটা করেছে, আল্লাহর ইচ্ছাই করেছে, সেটা যখনই হয়েছে তখনই ডায়রিয়াটা কিছুটা কমে গেছে, এবং সকালবেলা আমি আলহামদুলিল্লাহ পুরো সুস্থ, আমি অফিসে চলে আসি। কিন্তু রাত্রেবেলা আমার যে কন্ডিশন, আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো হসপিটালাইজেশন করতে হয় কিনা, কারণ এত সিভিয়ার ডায়রিয়া হচ্ছে। তা আমি ন্যাচারাল মেডিসিনটার কথা বলতে চাই, যেহেতু আমি একজন ন্যাচারাল মেডিসিন এক্সপার্ট, যে ন্যাচারাল মেডিসিন সবসময় যে আপনার ক্ষতি করে, এটা অনেক উপকার করে, কিন্তু প্রপারলি আপনাকে এটা ট্রিটমেন্টটা নিতে হবে, প্রপারলি ট্রিটমেন্টটা জানতে হবে। কোয়াকের কাছে যারা মানে যারা অল্প শিক্ষিত, যারা অল্প জ্ঞানী, এই ধরনের লোকদের কাছে আপনি গেলে আপনি তো ঠকবেনই। যারা অনেক কথা বলে, এটা সুতরাং ন্যাচারাল মেডিসিন আপনি গেলে অবশ্যই একজন কোয়ালিফাইড ডাক্তারের কাছে যাবেন, এবং যে কোনো চিকিৎসা তখন আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আমি তো একটা ডায়রিয়া দিয়েই কথা বললাম, আরও অনেক রোগ আছে, যে কোনো রোগে এই হার্বাল মেডিসিনটা উপকারী, কারণ ওয়ার্ল্ড ওয়াইড হার্বাল মেডিসিনটা প্রায় আজকে তো 2-3 হাজার বছর থেকে এই বাংলাদেশে চলছে, পৃথিবীতে চলছে, পৃথিবীর মানুষ উপকৃত হচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে এই পর্যন্ত। আশা করি ন্যাচারাল মেডিসিন প্রতি আপনাদের কনফিডেন্স আসবে। আগামী দিনে ফিউচার মেডিসিনই হবে ন্যাচারাল মেডিসিন, কারণ অ্যান্টিবায়োটিক তো রেজিস্ট্যান্স হচ্ছে, এবং আগামী 5-10 বছরে আরও শুনবেন আরও অনেক কথা, কারণ দিন যাবে, মানুষ তত স্বাস্থ্য সচেতন হবে, হেলথ কনসিয়াস হবে। হেলথ কনসিয়াস যখনই হবে, তখনই তারা ন্যাচারাল মেডিসিন খাবে, এবং তখন অনেক অ্যান্টিবায়োটিক বা কেমিক্যাল ওষুধ বর্জন করে তারা সুস্থ থাকতে পারবে। তো আজকে এই পর্যন্ত, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।